প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জানুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। নির্যাতিত আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করলে আমি এর বিরুদ্ধে, বললেন রিজভী। ঢাকায় সমাবেশে যোগ দিলে কোটি টাকা পর্যন্ত ঋণের প্রলোভন। হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত। নির্বাচন যত দেরিতে হবে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার মেরামত তত দেরি হবে, মন্তব্য তারেক রহমানের। অন্যদিকে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস উইং। চেম্বার আদালতের আদেশে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা আপাতত চলবে। নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিলেন ট্রুডো। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল। ভোটের 19 দিন পরও ঘোষণা হয়নি ক্যালিফোর্নিয়ার ফলাফল। পিটিআইকে ঠেকাতে ইসলামাবাদে লকডাউন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। জিপিএসে দেখানো রাস্তায় চালাতে গিয়ে গাড়ি পড়ল নদীতে, নিহত 3। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক ধাপ এগিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এ দলের নেতৃত্বে আসবেন। আগামী বছরের জানুয়ারিতে দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, যদিও দলের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি একটি তরুণ নেতৃত্ব নির্ভর রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাটোরের বড়াই গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের সামনে আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলকে মারধরের ঘটনায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিবাদ জানিয়েছেন। রোববার জেলা বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভিকটিমকে গ্রেফতার করা বেআইনি। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উল্লেখ করেন, জড়িতরা বিএনপির নাম ব্যবহার করলেও রাজনীতির সঙ্গে জড়িত নয়। উজ্জ্বলের নামে আগের কোনো মামলা থাকলে সেটি তিনি নিশ্চিত নন। ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার প্রলোভনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা 3 শতাধিক নারী পুরুষ ও কিশোর কিশোরীকে অহিংস আন্দোলন বাংলাদেশ নামের সংগঠন নিয়ে যায়। তাদের 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশকে খবর দিলে 3টি বাস ও 4টি মাইক্রোবাস জব্দ করা হয়। 85 জনকে সকালে 3টি থানায় নেওয়া হয়। এর মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় 28 জন, রামগতি থানায় 46 ও কমলনগর 11 জনকে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক উপপুলিশ কমিশনার মশিউর রহমান ও ডিএমপির এডিসি জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক 2টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নির্বাচন যত দেরিতে হবে আওয়ামী লীগের নিজ স্বার্থে গড়ে তোলা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার মেরামত তত দেরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় নিজে ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য তাদের ব্যক্তিগত উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করবেন। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। স্থগিতকালীন সময়ে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চলাচল করতে পারবে। পাশাপাশি হাইকোর্টকে 1 মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 21 নভেম্বর নেদারল্যান্ডস ভিত্তিক আদালত এ আদেশ দেয়। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালানোর জন্য হামাস নেতার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন তারা আদালতের সিদ্ধান্তকে সম্মান করবেন। অন্যদিকে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে রাজি হয়েছে ইসরায়েল। রোববার রাতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান। প্রায় 19 দিন আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, তবে এখনও ক্যালিফোর্নিয়া প্রদেশের ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি। যদিও সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল স্পষ্ট, রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটের ব্যবধানে হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লকডাউন জারি করা হয়েছে। রোববার শহরটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয় এবং মূল সড়কগুলো শিপিং কন্টেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এর আগে পিটিআই ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীতে অভিমুখে পদযাত্রা ডাক দেয় এবং পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয়, যার ফলে 144 ধারা জারি করা হয়। ভারতের উত্তরপ্রদেশে জিপিএস ব্যবহার করে গাড়ি চালানোর সময় নির্মাণাধীন সেতু থেকে নদীতে পড়ে 2 ভাইসহ 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার বাদওয়ানি জেলার বেরেইলি থেকে দাতাগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা নদীতে ওয়াগন আর গাড়িটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। গাড়িতে থাকা 3 জনই ঘটনাস্থলে মারা যান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.